কৈলাসপুর গ্রামে এই ছোট্ট ঘরটিতে বাস করে এক ডাইনি। সেদিন ডাইনি তার বান্ধবীর সাথে দেখা করার জন্য জঙ্গলের একটি পথ ধরে হেঁটে যাচ্ছে। সে এখন তার বান্ধবীর সাথে দেখা করতে যাবে। ডাইনির আর কেউ নেই ওই বান্ধবী ছাড়া। তারপর এসে ডাইনি তার বান্ধবীর সাথে কথা বলছে। তারা প্রায় সময়ই দেখা করে কথা বলে। তাদের দেখতেও প্রায় একই রকম। কেমন আছিস? এখন তো তুই আর আমার সাথে দেখা করতে যাস না। আমি নিজে তোর কাছে আসি। ব্যাপারটা কি? কি হয়েছে তোর? কিছু তো বলিস না। আর বলিস না দুঃখের কথা। এক বিপদে পড়ে গেছি আমি। এক তান্ত্রিক আমাকে পছন্দ করে, তবে আমি তান্ত্রিককে একদমই দেখতে পারি না। সে আমার পিছু পিছু করে। তুই তো সবটাই জানিস। ওকে আমার একদমই সহ্য হয় না, তারপরও আমার পিছে পিছে ঘোরে। এখন আমি কি করব বল? আমি আর কোনো উপায় না পেয়ে তোর কাছে এসেছি তোর থেকে পরামর্শ নেওয়ার জন্য। আমাকে তুই বল, এখন আমি কি করতে পারি বল? ওই তান্ত্রিককে ঘাড়টা মটকে দেব নাকি? তান্ত্রিক কিন্তু ইদানিং অনেক বেড়েছে। দেখেছি ওই দিন তোর পিছু পিছু করে। আমি কিন্তু ওই তান্ত্রিকের ঘাড় মটকে দেব। তুই কি বলিস? দেব নাকি ঘাড়টা মটকে? তখন বুঝবে তান্ত্রিক। যদি আমার সাথে আবারও এমন করে, তাহলে আমি নিজে থেকেই তান্ত্রিকের ঘাড় মটকে দেব। তান্ত্রিক কি ভেবেছে ও আমাকে পাবে কখনো? এটা কোনোদিনও সম্ভব না। ওইদিকে গাছের আড়াল থেকে তান্ত্রিক সব কথাই শুনে নিয়েছে। দুই ডাইনি তা খেয়াল করে নাই। তান্ত্রিক তাদের দুজনের সব কথা আড়াল থেকে শুনেছে। এখন তান্ত্রিক নতুন চাল চালবে। যেভাবেই হোক ডাইনিকে সে নতুন ফাঁদে ফেলবে। তারপরে তান্ত্রিক ডাইনির পিছু পিছু গেল। তান্ত্রিক ডাইনির বাড়িতে চলে গেল। তারপর ডাইনি তান্ত্রিককে দেখে বলল, তুই কেন আমার পিছু নিয়েছিস? তারপরে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হলো। ডাইনি বলতে লাগলো, তোকে আমি আর কতবার মানা করব আমার পিছু পিছু না নিতে? তুই কি ভেবেছিস এসব? তুই আমাকে পাবি কখনো? এটা কখনোই সম্ভব না। তোকে আমি ঘৃণা করি, তুই বুঝিস না সেটা? যা এখান থেকে। ডাইনি, তুই কিন্তু বড্ড বেড়ে গিয়েছিস। তুই তোর বান্ধবীর সাথে মিলে আমাকে মারার বুদ্ধি করেছিস। আমার ঘাড় মটকাবে ওই আল্লাদি। এত বড় সাহস হয়েছে। আমি তোকে পছন্দ করি, তুই সেটা বুঝিস না কেন রে ডাইনি? চল আমার সাথে, আমি তোকে বিয়ে করব, তোর সাথে আমি সংসার করব। যদি না হয় তাহলে তোকে আমি মেরেও ফেলবো। এটা কখনোই সম্ভব না। আমি তোকে কখনোই ভালোবাসতে পারবো না। তোকে আমি ঘৃণা করি। তোর সাথে বিয়ে করা তো অনেক দূরের কথা। তুই এক্ষুনি এখান থেকে চলে যা। যদি না যাস তাহলে আমি আর আমার বান্ধবী মিলে তোর ঘাড়টা মটকে দেবো। নিজের ভালো চাইলে এক্ষুনি চলে যাবি। তুই আমাকে কখনোই পারবি না। তুই কি ভেবেছিস তুই আমাকে মারতে পারবি? এত সোজা না। এক্ষুনি আমার বাড়ি থেকে চলে যা। তারপর তান্ত্রিক কিছু না ভেবে রাগের মাথায় ডাইনিকে হামলা করতে শুরু করলো। এলোপাতাড়ো হামলা করে যাচ্ছে ডাইনি। এক পর্যায়ে ডাইনি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। তারপর তান্ত্রিক ভয়ে পালাতে শুরু করলো। ডাইনির নিথর দেহ পড়ে রইল মাটিতে। কেউ নেই তার আশেপাশে। সে একাই যেন মাটিতে পড়ে রয়েছে।